আজকে আমরা আলোচনা করব জার্নাল এন্ট্রি, ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট। যেহেতু ভিডিওটা বড় হবে, সেক্ষেত্রে আমি আগে প্রথমে ট্রেড ডিসকাউন্ট নিয়ে আলোচনা করব, এরপরে আলোচনা করব ক্যাশ ডিসকাউন্ট নিয়ে। তো আমরা প্রথমে যদি ডিসকাউন্ট সম্পর্কে জানি, ডিসকাউন্ট জার্নাল এন্ট্রি করতে গেলে আমাদেরকে আগে কিছু জিনিস জানতে হবে। তো প্রথমে আমাকে জানতে হবে ডিসকাউন্ট কি। কোনো পণ্যের মূল্য যদি 100 টাকা হয়, আমরা 10% যদি ডিসকাউন্ট দিয়ে এটাকে সেল করি, সেক্ষেত্রে আমার 90 টাকা আসতেছে। তো আমার নেট ভ্যালু কত আসতেছে? 90 টাকা। তাহলে এটা আমরা কি এই 10% কি ডিসকাউন্ট আকারে বলতেছি। তো ডিসকাউন্ট কয় ধরনের হয়ে থাকে? সাধারণত ডিসকাউন্ট দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, আর একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। আরও ডিসকাউন্ট হয়ে থাকে, সেটা আমরা পরবর্তী যত যাব, যেহেতু এটা এন্ট্রি লেভেল, সেক্ষেত্রে আমরা এই দুইটাই জানবো। তো প্রথমটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, সেকেন্ডটা হচ্ছে আপনার কি ক্যাশ ডিসকাউন্ট। এখন ট্রেড ডিসকাউন্টটা কি? তাহলে আমরা বলতে পারি, ট্রেড ডিসকাউন্ট সম্পর্কে আলোচনা করি প্রথমে। ট্রেড ডিসকাউন্ট আগে জানতে হবে ট্রেড ডিসকাউন্টটা কি, তারপরে আমরা আলোচনা করব এর জার্নাল এন্ট্রি নিয়ে। ট্রেড ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্ট which is given or received at the time of sale or purchase of goods is trade discount. আমরা যখন কি করতেছি, কোনো কিছু সেল করতেছি বা পারচেস করতেছি, সে সময় যে ডিসকাউন্টটা দিচ্ছি, সেটাকে আমরা কি বলতেছি? ট্রেড ডিসকাউন্ট বলতেছি। এটা কি ট্রেড ডিসকাউন্টের কি এটা আমরা লিখলাম? এটা লিখলাম হচ্ছে মিনিং, অ্যান্ড এটা ডেফিনেশনও হতে পারে না, ডেফিনেশনই এটা। তো ট্রেড ডিসকাউন্ট কি হয়? Trade discount is never recorded is books of accounts. কি হয়? এই ট্রেড ডিসকাউন্ট কি হয়? আমরা বুকস অফ অ্যাকাউন্টে এটা রেকর্ড করি না। এটার কি হয় না? নোট জার্নাল এন্ট্রি টু ডিসকাউন্ট ফর ট্রেড। ট্রেড ডিসকাউন্টের জার্নাল সাধারণত ও লেভেল, এ লেভেল, 9-11 এবং ফাউন্ডেশন, সিএ ফাউন্ডেশন, এসএসএ ফাউন্ডেশনে জাস্ট এটা করে থাকে যে জার্নাল এন্ট্রি। এছাড়া যেহেতু এটা অ্যাকাউন্টসে যায় না, সেক্ষেত্রে এটা এতটা গুরুত্বপূর্ণ না। এটার জার্নালটা এত গুরুত্বপূর্ণ না। এটার পারপাসটা কি? এটার পারপাসটা হচ্ছে টু সেল বা পারচেস ব্লাড। এটা হচ্ছে সাধারণত ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্টটা কি? আমরা একটা প্রোডাক্ট নিচ্ছি যেটা মূল্য 100 টাকা, কিন্তু আমি 10% আকারে এটা ডিসকাউন্টে আমি 90 টাকা দিয়ে বিক্রি করতেছি। এটাকে আমরা ট্রেড ডিসকাউন্ট বলতেছি। তো এখন আমরা আসতে পারি ট্রেড ডিসকাউন্টে। ট্রেড ডিসকাউন্টে কিভাবে এটা ট্রানজেকশন হয়ে থাকে? প্রথমে 1 নম্বরে এটা হয়ে থাকে, এ নম্বরে হয়ে থাকে, ক্যাশে হয়ে থাকে, অথবা চেকে হয়ে থাকে। বি কিভাবে হয়ে থাকে? ক্রেডিট পার্সন অথবা
এটা কোনো প্রতিষ্ঠানে হয়ে থাকে না, পার্সনই হয়ে থাকে অথবা নাম থাকে XYZ। তো আমরা আসলে জানলাম ট্রেড ডিসকাউন্ট কি। ট্রেড ডিসকাউন্টটা হচ্ছে এমন একটা ডিসকাউন্ট যেটা নগদই দিয়ে ফেলা হয়, এটার কোনো জার্নাল এন্ট্রি হয় না এবং এটা কি বুকস অফ অ্যাকাউন্টে রেকর্ড হয় না। সেক্ষেত্রে আমি তো বললাম যে ও লেভেল এ লেভেলে এটা জাস্ট একটা জার্নাল এন্ট্রির জন্য দিয়ে দেয় ওরা অঙ্ক। তাহলে আমি দুইটা এখানে সাইড করি, একটা হচ্ছে যে পারচেসের ক্ষেত্রে আর একটা আমি করব সেলসের ক্ষেত্রে। এটা হচ্ছে সেলসের ক্ষেত্রে আর এটা হচ্ছে পারচেসের ক্ষেত্রে। পারচেসের ক্ষেত্রে কি ধরনের এন্ট্রি হয়ে থাকে এবং সেলসের মাধ্যমে কি এন্ট্রি হয়ে থাকে। তাহলে 1 নম্বরে আমরা লিখতে পারি গুডস পারচেস ফর ক্যাশ 10,000 টাকা at discount of 10%। সেলসের ক্ষেত্রে কি হয়ে থাকে? সেলসের ক্ষেত্রে আমরা দেখি গুডস সোল্ড of each 10,000 at a discount কত? 10%। তাহলে আমি প্রথমে আসি জার্নাল এন্ট্রি করতে। যেহেতু আমি এটা পারচেস করতেছি, পারচেস করলে আমার কি হচ্ছে? পারচেস করলে আমার অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হচ্ছে? আমার ডেবিট হচ্ছে। তাহলে আমি এটা বলতে পারি পারচেস অ্যাকাউন্ট কত? ডেবিট। কত হবে এখানে? 9,000 টাকা। কারণ আমি এটা কত দিয়ে ক্রয় করতেছি? 9,000 টাকা দিয়ে। আমার মূল্য লেখা আছে 10,000, বাট আমি এটা 10% দিয়ে ক্রয় করে কিনতেছি। তাহলে আমার ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট আমার কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে 9,000। ক্যাশ এখানে কি হচ্ছে আমাদের? ক্যাশ আমার অ্যাসেট কি হচ্ছে? কমে যাচ্ছে, তাহলে আমার এখানে ক্রেডিট হচ্ছে। এখন আমি যখন এটা সেল করতেছি, সেল করলে আমার কি আসতেছে? ক্যাশ আসতেছে। ক্যাশ অ্যাকাউন্ট আমার কি হচ্ছে? ডেবিট হচ্ছে। কত? 9,000। তাহলে ক্যাশ কি আমাদের অ্যাসেট? কি হচ্ছে? আমি যখন সেল করতেছি তাহলে আমার অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, তাহলে ডেবিট হচ্ছে। আমার কি চলে যাচ্ছে? প্রোডাক্ট বা সেলস। সেলস আমার কি হচ্ছে? প্রোডাক্টটা তো আমার অ্যাসেট ছিল, তাহলে অ্যাসেটটা আমার কমে যাচ্ছে, সেক্ষেত্রে ক্রেডিট হচ্ছে। তাহলে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট কত? 9,000। বুঝা গেল যে আমরা যখন এন্ট্রি করতেছি এটা, তখন ট্রেড ডিসকাউন্টের জার্নালটা আমরা করতেছি না 10%। আমরা যেটা রেট আছে সেই রেটেই দিয়ে দিচ্ছি। আর একটা উদাহরণ দেখি পারচেস গুডের ক্ষেত্রে। গুড পারচেস ফ্রম মাজেদ for 20,000 at discount কত? 20%। 2 নম্বর আর একটা উদাহরণ দেখি। গুড সোল্ড মাজেদ for 20,000 at a discount 20%। 20%। তাহলে কি হচ্ছে? আমি তো বললাম যে পারচেস করলে আমাদের কি হচ্ছে? অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে। তাহলে পারচেস অ্যাকাউন্ট কত হচ্ছে আমাদের? ডেবিট হচ্ছে 18,000 টাকা। আর আমাদের কি হচ্ছে? যেহেতু কার কাছ থেকে আমি পারচেস করেছি? মাজেদের কাছ থেকে। মাজেদকে আমার কি দিতে হচ্ছে? টাকা দিতে হচ্ছে। তাহলে মাজেদ অ্যাকাউন্টে কি? 18,000 টাকা আমার ক্যাশ চলে যাচ্ছে, তো এখানে মাজেদ অ্যাকাউন্ট করতেছি। আমরা যে 20%, এই যে 20,000, এখানে 2,000 যে কম, এই 2,000 আমরা কি করতেছি না? 2,000 আমরা এন্ট্রি করতেছি না।
আর এটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। এই যে 2000 টাকা বাদ দিয়ে আমরা করতেছি, এটাই কিন্তু আমাদের বুকস অফ অ্যাকাউন্টে যাবে, বাকি 2000 টাকা কিন্তু বুকস অফ অ্যাকাউন্টে যাবে না। তো এখানে আমরা আসি মাঝেদের কাছে যেহেতু সেল করতেছি, সেক্ষেত্রে মাঝেদের কাছ থেকে আমার কি আসতেছে, টাকা আসতেছে। তাহলে টাকা আসলে কি হবে, ডেবিট হবে। তাহলে আমাদের কি হচ্ছে, ডেবিট হচ্ছে 18,000 টাকা। আর সেলস যেহেতু হচ্ছে, সেলস হলো আমার অ্যাসেট কি হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে এটা ক্রেডিট হচ্ছে কত, 18,000 টাকা। এরকম করে যদি আমরা আরও একটা করে উদাহরণ দেখি, তাহলে আর একটা করে উদাহরণ দিই আমি। জার্নাল এন্ট্রি, গুডস পারচেস অন ক্রেডিট কত, 1,00,000 টাকা, অ্যাট ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত, 10%। 3 নম্বরে এখানে উদাহরণ দিই, গুডস সোল্ড অন ক্রেডিট কত, 1,00,000 at a discount of কত, at discount 10%। তাহলে এটা কি হচ্ছে, পারচেস অন ক্রেডিট, পারচেস আমাদের কি হচ্ছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। পারচেস অ্যাকাউন্ট ডেবিট হলে কি হচ্ছে, তাহলে 1,00,000-এর কত হচ্ছে, 90,000 হচ্ছে। আমাদের অ্যাসেট বৃদ্ধি হচ্ছে, পারচেস হলে কি হচ্ছে, আমাদের অ্যাসেট বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে ডেবিট হচ্ছে। এখন আমরা সেকেন্ড যেটা লিখতে পারি, সেটা হচ্ছে যে আমাদের কে এখানে তো ক্রেডিটরের নাম নাই, এক্ষেত্রে ক্রেডিটরই লিখে দেবো আমি। ক্রেডিটর অ্যাকাউন্ট কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে কত, 90,000। 90,000 কি হচ্ছে, আমাদের অ্যাসেট কমে যাচ্ছে, সেক্ষেত্রে এটা ক্রেডিট হচ্ছে। এখানে হচ্ছে গুড সোল্ড অন ক্রেডিট, আমি কি করেছি, বাকিতে আমি পণ্য বিক্রয় করেছি কত, 1,00,000 টাকার, এবং অ্যাট ডিসকাউন্ট 10%। তাহলে আমাদের কি হচ্ছে, আমি বাকিতে যেহেতু বিক্রি করেছি, আমি তো টাকা পাবো, রিসিভেবল বা ডেটর হবে। ডেটর অ্যাকাউন্ট কি হচ্ছে আমার, ডেবিট হচ্ছে কত, 90,000। আর আমার কি হচ্ছে, আমার যেহেতু চলে গেছে গুডস, তাহলে সেলস অ্যাকাউন্ট কি হচ্ছে আমার, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 90,000। আমি বলছি অ্যাসেট এবং এক্সপেন্স বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ক্যাপিটাল, ক্যাপিটাল, লায়াবিলিটি, ইনকাম, এগুলো বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। মডার্ন অ্যাকাউন্টিং রুলস, এটা আমি অনেক ভিডিওতে বলেছি, এটা মনে থাকলে আপনার জার্নালিটিগুলো করা সুবিধা হবে।